আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক হামলায় গাজায় ১৮ নিহত, রাফা আর ৯। ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা, আবুধাবিতে দ্বিতীয় দফা শুরু। আমেরিকা ও জাতিসংঘ $৭০০ মিলিয়ন, সুদান মানবিক তহবিল ঘোষণা। ইউএই সুদানের জন্য $৫০০ মিলিয়ন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি। রাশিয়া ইউক্রেনের শক্তি খাত লক্ষ্য করে হামলা, জেলেনস্কি ক্ষোভ প্রকাশ। আপনি যদি ইসরায়েলি আগ্রাসনের অবসান চান এবং গাজার মানুষের শান্তি কামনা করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা গাজার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরব। অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক হামলায় গাজায় ১৮ নিহত, রাফা আর ৯। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ও স্থল অভিযানে আজ অন্তত ১৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে। হামলাগুলো গাজার বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় চালানো হয়, যেখানে বিমান থেকে বোমাবর্ষণের পাশাপাশি ট্যাঙ্ক ও সাজোয়া যান ব্যবহার করে স্থল হামলা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আবাসিক ভবন, সড়ক সংলগ্ন এলাকা এবং আশ্রয়কেন্দ্রের আশপাশে এই হামলার ঘটনা ঘটেছে। একই দিনে রাফা সীমান্ত এলাকা কার্যত অচল হয়ে পড়ে, ফলে আহত রোগী ও বেসামরিক নাগরিকদের চলাচল বন্ধ হয়ে যায়। রাফা দিয়ে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ না থাকায় গাজার হাসপাতালগুলোতে চাপ আরও বেড়েছে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ওষুধ, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের সংকট তীব্র আকার ধারণ করছে। সামরিক অভিযানের ফলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা, আবুধাবিতে দ্বিতীয় দফা শুরু। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে আবুধাবিতে আজ শান্তি আলোচনার দ্বিতীয় দফা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই দফার আলোচনায় দুই পক্ষের প্রতিনিধি দল সরাসরি বৈঠকে বসেছে এবং নির্দিষ্ট কিছু আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। আলোচনার পরিবেশকে নিয়ন্ত্রিত ও আনুষ্ঠানিক রাখা হয়েছে, যেখানে মধ্যস্থতাকারী পক্ষ বৈঠকের কাঠামো ও সময়সূচি তদারকি করছে। আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা সামরিক উত্তেজনা কমানোর প্রক্রিয়া, বেসামরিক নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেছেন। আলোচনা শুরুর সময় উভয় পক্ষই গণমাধ্যমের সামনে সীমিত বক্তব্য দিয়েছে এবং বৈঠকের ভেতরের বিষয় প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এই আলোচনাকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখছেন, যদিও আলোচনার ফলাফল সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আমেরিকা ও জাতিসংঘ $৭০০ মিলিয়ন সুদান মানবিক তহবিল ঘোষণা। সুদানে চলমান মানবিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ যৌথভাবে $৭০০ মিলিয়ন একটি মানবিক সহায়তা তহবিল ঘোষণার কথা জানিয়েছে। আজ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই অর্থ খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, জরুরি আশ্রয় এবং বাস্তুচ্যুত মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যয় করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সহায়তা তহবিলটি আন্তর্জাতিক মানবিক সংস্থার মাধ্যমে মাঠ পর্যায়ে বিতরণ করা হবে, যাতে সহায়তা দ্রুত ও সঠিকভাবে প্রয়োজনীয় জনগোষ্ঠীর কাছে পৌঁছতে পারে। জাতিসংঘের প্রতিনিধিরা উল্লেখ করেন, সুদানের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অস্থিরতার কারণে লক্ষ লক্ষ মানুষ খাদ্য ও চিকিৎসা সংকটে রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও তদারকি নিশ্চিত করা হবে। এই ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুদানের মানবিক পরিস্থিতির গুরুত্ব আবারও তুলে ধরা হয়েছে। ইউএই সুদানের জন্য $৫০০ মিলিয়ন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। সংশ্লিষ্ট ঘোষণায় জানানো হয়, এই অর্থ খাদ্য, চিকিৎসা সহায়তা, নিরাপদ পানীয় জল এবং জরুরি অবকাঠামো পুনরুদ্ধারে ব্যবহৃত হবে।
ইউএই কর্মকর্তারা জানিয়েছেন, সহায়তা কার্যক্রম বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থা ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করা হবে। সুদানের মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে এই আর্থিক প্রতিশ্রুতিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ইউএই পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সহায়তা পৌঁছানো হবে। একই সঙ্গে তারা মানবিক সহায়তা বিতরণের ক্ষেত্রে নিরপেক্ষতা ও কার্যকারিতা বজায় রাখার উপর জোর দিয়েছে। এই ঘোষণার ফলে সুদানের জন্য আন্তর্জাতিক সহায়তার মোট পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। রাশিয়া ইউক্রেনের শক্তি খাত লক্ষ্য করে হামলা, জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে। রাশিয়ার সামরিক বাহিনী আজ ইউক্রেনের শক্তি খাত সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই হামলায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং একে বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর জরুরি মেরামত কার্যক্রম শুরু করা হয়েছে যাতে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা যায়। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন, শক্তি খাত লক্ষ্য করে হামলার ফলে সাধারণ জনগণের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই পরিস্থিতি আন্তর্জাতিক অংশীদারদের অবহিত করেছে এবং ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রস্তুত করছে।